হ্যালো বন্ধুরা, আমরা ইতিমধ্যে ঝর্ণার খুব কাছে চলে এসেছি। পাশে আমরা একটু আশ্রয় নিচ্ছি। আমাদের নৌকা পার হবে, আমাদের একটা টিম অলরেডি চলে গিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন 2 দিন সৌদন পাড়া কাটিয়ে এই পাড়া থেকে আমরা এখন লাংলক ঝর্ণা দেখে আমরা ঢাকার দিকে ফিরবো ইনশাল্লাহ। আজকে একটু বেলা করেই পাড়া থেকে বের হলাম, কারণ হচ্ছে কালকে আমরা 2টা ঝর্ণা ট্রেক করেছি। এই জন্য আজকে সবাই একটু রেস্ট করে একটু বেলা করে পাড়া থেকে বের হলাম। তো যাচ্ছি লংলাক ঝর্ণা দেখতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইতিমধ্যে আমরা হাঁটা ধরেছি। পাড়া থেকে সাউদান পাড়া থেকে বের হয়ে গেছি। পাড়ার সামনে এখনই আমাদের হচ্ছে সামনে ভয়ঙ্কর ট্রেন। আমার সামনে আছে অভিজ্ঞ পাহাড়ের বিশেষ অভিজ্ঞ মাসুম, এবং পিছনে আছে সাখওয়াত, যেন পাহাড়টা আমার জন্য সহজ হয় ট্রেক করা। আমরা এখন আমলকি পারবো। ভ্রমণের সময় রাস্তায় আমলকি সন্ধান পেয়েছি। এই আমলকি আমরা পারছি, পরে আবার টোকাবো। ইতিমধ্যে একটা আমার একদম পায়ে পড়েছে। এই যে এখন আমরা বিসমিল্লাহ খেয়ে দেখবো। বিসমিল্লাহ। মজা। এই যে আমরা কাজু বাগান পার হয়ে এগিয়ে যাচ্ছি। যে সামনে ভয়ঙ্কর সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। চারপাশ মেঘে ঢেকে। আর বর্ষাকালে সৌন্দর্য আসলে এটা বলার অপেক্ষা রাখে না। পাহাড়ের সৌন্দর্যই আসলে বর্ষা। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু। বর্ষাকালে এই সেগুন বাগান দিয়ে যাচ্ছি যে আমরা, এটা খুব সুন্দরভাবে সবুজ হয়ে আছে চারপাশ। বর্ষা ছাড়া শীতের মৌসুমে আসলে এই জায়গায় শুধু পাতার আওয়াজ পাবেন হাঁটার সময়, কারণ সেগুনের সমস্ত পাতা ঝরে যায় শীতে। বর্ষায় বৃষ্টিতে এই পাহাড় যেমন সবুজ হয়, তেমন সেগুন বাগানটাও খুব চমৎকার সুন্দর হয়ে থাকে। পাহাড়ে যাওয়ার সময় একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আপনি একটু হাঁটবেন, একটু বিশ্রাম করবেন, ডানে বায়ে প্রকৃতি দেখবেন। এইটা একটা অন্যরকম ভালো লাগা কাজে লাগে নিজের ভিতরে। শহরের এই যান্ত্রিক কোলাহল থেকে বের হয়ে এসে এইখানে কিছু সময় কাটানো আমার কাছে মনে হয় নিজেকে নিজের সময় দেওয়া। এটা একটা সৌভাগ্যের বিষয়। এই যে আমরা এখন এই যে পাহাড়ি ডাল বেয়ে একদম নিচে নেমে যাব। এই পাহাড়ে নামা আর উঠাটাই সবচেয়ে বেশি কষ্টের বিষয়। এই চারপাশটাতে একটু ঘিরে নিচ্ছি। এই অংশটা থেকেই ওই পাড়ায় উঠতে হলে গিরিপথ থেকে সারা পাহাড় বেয়ে উঠতে হয়। আমরা গত 2 দিন আগে পাহাড় বেয়ে উপরে উঠেছিলাম। আজকে 2 দিন পরে এখন আবার নামছি। এখন আবার গিরিপথ ধরে বাঘের বুক পাড়া যাবো। সেখান থেকে আমরা লংলাক ঝর্ণা করতে যাবো। তার আগে আমাদের একটু রেস্ট করে দিই। ওই যে উপর থেকে নেমে আসছে আমার আরো 2 আরোহী। চলতি পথে আপনারা এইরকম বন অসংখ্য সুন্দরীর দেখা পাবেন। এই যে এরকম ছোট ছোট বন অসংখ্য সুন্দরীর দেখা পাবেন। এই যে পাহাড় থেকে নামার সময় এরকম অনেক সুন্দর চোখে পড়বে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ঝর্ণা, ওই যে ওইখানে আরেকটা ঝর্ণা। এইরকম সোজা একটা ট্রেক নামলে এই চতনের চারপাশে আমার মনে হয় 5-6টা। প্রিয় বন্ধুরা, ঝর্ণার পাশে এরকম খাড়া সিঁড়ি বেয়ে 2টা বড় বড় সিঁড়ি বেয়ে উঠতে হয়। এটা আমার ছোট্ট বন্ধু শোভন মাত্র নেমে আসলো। এই যে এরকম ঝর্ণা, প্রতিমধ্যে আপনার এরকম অনেক হাজারো ঝর্ণার দেখা মিলবে। ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। No, man. Good.
বন্ধুরা আপনারা দেখেন পানির কি প্রবল স্রোত, ভয়ানক স্রোত। কিছুক্ষণ আগে গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টিগুলো এই পাহাড়ে ঢাকবে, এই ঝিরি পথে যখন গিয়েছিলাম তখন খুবই কম পানি ছিল, বর্তমানে পানি খুব বেশি এবং ভয়ানক স্রোত। আপনারা দেখেন কিভাবে সারিবদ্ধভাবে ট্রেন করে যেতে হচ্ছে। আসেন আপনাদের সামনে নিয়ে আমরা রামাক্রি ফলসের এই পাশে একটা বাগাইপাড়ার পাশে আমরা একটু আশ্রয় নিচ্ছি। আমাদের নৌকা পার হবে, আমাদের একটা টিম অলরেডি চলে গিয়েছে। ইতিমধ্যে আমাদের আগের টিমকে ওই পার করে দিয়ে নৌকা এখন উজানে চলে আসতেছে, এই জন্য আমরা যাব ওই পাড়াটাতে। আমরা উজানে যাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। এই যে পানির কি স্পিড, পানির কি স্রোত, আপনারা এই যে অংশটা দেখলেই বুঝতে পারবেন। এই যে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে, এগুলাই হচ্ছে মেঘ। বাঘের মুখ পাড়া, ছোট্ট একটা পাড়া সিমসাম। বাঘের মুখ পাড়া হয়ে আমরা লংলাগের দিকে রওনা দিয়েছি। হ্যালো বন্ধুরা, আমরা ইতিমধ্যে ঝর্ণার খুব কাছে চলে এসেছি। বন্ধুরা, আমরা লাংলকের খুব কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখছেন এই যে ওই দূরের ওই পাহাড়ের পদতল থেকে আমরা একবার পাহাড়ের গা বেয়ে উপরে উঠেছি, আরেকবার নিচে নেমে আবার উপরে উঠে আমরা এই বন সৌন্দর্যকে দেখতে যাচ্ছি। লাংলকের এই বন সৌন্দর্যকে দেখতে যাব। আপনারা দেখেন এই যে এখান থেকে আমাদেরকে নিচে নামতে হবে, এই চিকন ভয়ঙ্কর স্লিপি রাস্তা পার হয়ে আমাদেরকে এই লাংলক, এই বন সৌন্দর্য দেখতে এই সুন্দরীর কাছে যাব এখন। বন্ধুরা, আমরা এই বনু পথ পেরিয়ে এই বনু সুন্দরীর দেখা পেয়েছি। আপনারা দেখেন ঝর্ণা, এই ঝর্ণার উপর থেকে পানি পড়তে পড়তে আমার ধারণা 30% পানি বাষ্পায়িত হয়ে যাচ্ছে এবং এই বনু সুন্দরীর সৌন্দর্যটা অনেক অংশে বাড়িয়ে দিয়েছে। আমি এর আগে বাগদাই ঝর্ণা দেখেছি, কিন্তু বাগদাই ঝর্ণা এটা থেকে সম্ভবত একটু উপরে হতে পারে, কিন্তু এত অত্যন্ত ওয়াইল্ডনেস এবং অত্যন্ত ভয়াবহ একটা রূপ দেখতে পাচ্ছেন। এত উপর থেকে পড়ার কারণে পুরো পরিবেশ চারপাশটা একেবারে বাষ্পায়িত বেগের কারণে একটু ভিজে যাচ্ছে সব কিছু। এখানে প্রচুর পরিমাণ বোল্ডার থাকতো, আমরা এবার একটাও বোল্ডারের সন্ধান পাইনি। বন্ধুরা, আমরা এখন এই ট্রিপ শেষ করে ট্রিপ পথে সবাই দেখেন ঝর্ণা জয়ের উচ্ছ্বাসে সবাই উচ্ছ্বাসিত, সবাই আনন্দিত, সবাই উৎফুল্লিত। বন্ধুরা, 4টা দিন পাহাড়ে কাটিয়ে আজকে আমরা ফেরার পথে, ঢাকার পথে এখন আছি আলীকদম। আমরা কিছুক্ষণ পরে 7টার বাসে ইনশাল্লাহ হানিফ পরিবহনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। বিদায় নিচ্ছি এবারের মতো।
দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের জন্য শুভকামনা। দোয়া করবেন যতদিন ভালো থাকি, সুস্থ থাকি, ততক্ষণ যেন আপনাদের সাথে থাকতে পারি।